নমস্কার, আমি প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলুর দমের নতুন ধরনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। স্টেপ বাই স্টেপ দেখো আমি কিভাবে বানাচ্ছি। চলো শুরু করি আমার আজকের রেসিপি। প্রথমে গ্যাসের মধ্যে কড়াই গরম করে নিয়ে গ্যাসটাকে এখন কমিয়ে রেখেছি। আর প্রথমেই ভাজা মশলা বানিয়ে নেব, সেটা দেখে নাও। নিয়েছি 2 চামচ গোটা জিরে, কয়েকটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা। এটা কিন্তু আলুর দমের আন্দাজ করে মশলাটা তোমরা নিয়ে নেবে কতটা আলুর দম বানাতে চাও। এখন মশলাটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। একদমই পুড়িয়ে কিন্তু ভাজবে না, তাহলে রান্নার স্বাদ একদমই বদলে যাবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ভাজা ভাজা, তখন বুঝে নেবে মশলা হয়ে গেছে। আর সব কিছুর গায়ে হালকা একটা কালার আসবে লালচে। তো মশলাটা দেখো হয়ে গেছে। আমি কিন্তু মশলাটা এখন নামিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল। তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন। আর আমি আগে থেকে আলু কেটে ধুয়ে রেখেছি। আর আলুটাকে খুব ছোট আর খুব বড় করে কাটিনি, মিডিয়াম করে আলুটাকে কেটে নিয়েছি। এখন আলুগুলোকে ভেজে নেব। আমি কিন্তু এখানে জ্যোতি আলু নিয়েছি, তোমরাও জ্যোতি আলু নেওয়ার চেষ্টা করবে। এই আলুর দম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আলুটা মিষ্টি মিষ্টি লাগে না। তো সম্পূর্ণ আলু আমি দিয়ে দিলাম। আমি কিন্তু 500 গ্রাম আলুর দম আজকে বানাবো। তো আলুটাকে কিন্তু গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে বেশ লালচে করে ভেজে নেব। আলু ভাজতে ভাজতে এবার মশলাগুলো রেডি করে নেব। মাঝে আরও একবার আলুটাকে আমি উল্টে দিচ্ছি। একদিক খুব ভালো ভাজা হয়ে গেছে, আর একদিক ভাজা হলেই কিন্তু নামিয়ে নেব। তো এই আলুটা ভাজা হতে হতে চলো আরও একটা মশলা আমি বানিয়ে নিই। কী কী নিচ্ছি সেটা দেখে নাও। দেখো নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, কিছুটা আদা কুচি করে নিয়েছি খোসা ছাড়িয়ে, নিয়েছি কিছুটা কিশমিশ আর কয়েকটা কাজু। এবার এগুলো একসঙ্গে আলাদা একটা মশলা পেস্ট বানিয়ে নেব। এদিকে কিন্তু আলুটাও ভাজা হয়ে গেছে। ঠিক এরকমই লালচে করে আলুটাকে তোমরা ভেজে নেবে। এর থেকে কম বা বেশি ভাজবে না, কম ভাজলেও খেতে খারাপ লাগে। তো এখন আলুটাকে আমি উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল। সম্পূর্ণ কিন্তু সর্ষের তেল দিয়ে রান্নাটা হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দেব আমি 1/2 চামচ মতো গোটা জিরে। তার আগে অল্প একটু হলুদ কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, আর খানিকটা দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এই 3টে ফোড়ন খুব সুন্দর করে কিন্তু মিডিয়াম আঁচে ফোড়নটাকে ভেজে নেব, সুন্দর একটা গন্ধ বেরোনো অবধি। আর এই ফোড়নটা পুড়িয়ে ফেলবে না, যেহেতু কাসুরি মেথি আছে, খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, গ্যাস কমিয়ে রেখেছি। এবার কাঁচা মশলাটা আমি যেটা বেটে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম। আদা আর টমেটোর কাঁচা গন্ধটা এখন মেরে নেব। তো মশলাটাকে দেখো গ্যাস কমিয়েও খুব সুন্দর করে এখন কাঁচা গন্ধ মেরে নিচ্ছি। এখানে শুকনো লঙ্কা আমি আগে কিন্তু ভেজে নিয়েছি ঝালের জন্য। এবার কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা তোমরা স্কিপ করতে পারো। তো এটা শুধু দেখতে ভালো লাগার কারণে অল্প একটু আমি দিলাম। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার টেস্টের জন্য দিয়ে দেব লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতোই দেবে। আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো কালারের জন্য। আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে সম্পূর্ণ তেল আলাদা হয়ে যাওয়া অবধি। যেহেতু কাজু বাদাম আছে তাই লেগে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখন দেখো ওপরের তেল একদমই ভেসে গেছে। এই অবস্থায় কিন্তু 2 চামচ মতো টক দই আমি ফেটিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম একদমই এখন স্লোতে আছে। অল্প একটু দিয়ে দেবো চিনি। নিরামিষ রান্নায় চিনি দিলে খেতে ভালো লাগে। এবার টক দইটাকে মশলার সঙ্গে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দেবো, এতে করে খুব সুন্দর কষানো হবে। টক দইটা কিন্তু আলাদা একটা টেস্ট আসবে। ঠিক 1 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখে নাও মশলাটা কত সুন্দর কষানো হয়েছে, সম্পূর্ণ তেল সেপারেট হয়ে গেছে। এই অবস্থায় আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ভেজে রাখা আলু দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত আলুর গায়ে যেন মশলা লেগে যায়।
আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এই রান্নাটা করবে, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, এতে করে কালারও ভালো আসে, টেস্টও ভালো হয়। এখন যে ভাজা গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মশলা আলুর মধ্যে লেগে গেছে। ঠিক এভাবেই কষিয়ে নেবে। গুঁড়ো মশলাটা দিয়ে আবার ভালো করে আলুর সঙ্গে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আর ঢাকা দেব না, যেহেতু ভাজা মশলা, তাই বেশিক্ষণ কিন্তু কষাবো না, তাহলে টেস্টটা চলে যাবে। তো আলুর সঙ্গে ভাজা মশলা খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দেব গ্রেভির জন্য জল, সেদ্ধর জন্য। তো বেশ খানিকটা জল এখানে আমি অ্যাড করে দেব, বারবার কাঁচা জল দেব না, এতে স্বাদ নষ্ট হয়ে যায়। প্রথমে মিক্সি ধুয়ে জলটা দিলাম, তাহলে নষ্ট হবে না মশলাটা। জল দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে দিতে হবে। আলুগুলো ডুবিয়ে দিলাম, আরও খানিকটা জল দিয়ে দেব। তো জল দেওয়া হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আমি 6 থেকে 7 মিনিট রান্নাটা করে নেব। ঠিক 7 মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নেব রান্নাটা কত দূর এগিয়েছে। ঢাকা খুলে নিলাম, এবার দেখে নেওয়ার পালা আলু সেদ্ধ হয়েছে কিনা। সুসেদ্ধ হওয়া অবধি কিন্তু সেদ্ধ করতে হবে, না হলে একদমই ভালো লাগবে না। তো রান্নাটা আমার একদমই রেডি হয়ে গেছে। আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম প্রত্যেকটা আলু গলে গেছে। আর যে গ্রেভিটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু থাকবে। এখনই গ্যাস অফ করে দেব, ঠান্ডা হলে কিন্তু এটা আরও ঘন হয়ে আসবে, তাই একটু পাতলা ঝোল থাকা অবস্থাতেই নামিয়ে নেবে। আর এখন তোমরা চাইলে ঘি ব্যবহার করতে পারো, আমার হাতের কাছে নেই তাই আমি ঘি দিলাম না। লবণটা অবশ্যই চেক করে নেবে, কম থাকলে দিয়ে দেবে। আমি গ্যাস অফ করে দেবো, এখন গরম গরম পরিবেশন করার পালা। তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো। আর কত সুন্দর কালার তোমরা দেখতেই পাচ্ছ। আর স্বাদটা তোমরা না বানালে বুঝতেই পারবে না, অবশ্যই বানাবে। বানালে আমাকে কেমন হয়েছে জানাবে কমেন্ট করে।